ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ক্রলিং অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতেই। চলো তাহলে শুরু করি। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো অনেক পা বিশিষ্ট একটি নলাকার প্রাণী। এরা সাধারণত ভেজা বা অন্ধকার জায়গায় থাকতেই পছন্দ করে। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে বিছা। বিছা হলো একটি সন্ধিপদী প্রাণী। বিছাকে শতপদী পাও বলা হয়। এরা সাধারণত নিশাচর হয়। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো খুবই সুন্দর ও সরীসৃপ একটি প্রাণী, যা খুব শান্ত প্রকৃতির হয়। এরা কিন্তু সহজে আক্রমণ করে না। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ জলে ও স্থলে দুই জায়গায় থাকে। এদের পুরো শরীরটাকে এরা শক্ত খোলসে ঢেকে রাখে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম মাংসের প্রাণী। এদের শরীরে কোনো শক্ত খোলস থাকে না। এরা খুব আঠালো ও চিপচিপে হয়। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো একটি রক্তচোষা প্রাণী। জোঁক সাধারণত রক্ত খেয়েই বেঁচে থাকে এবং এরা একটু আঠালো হয়। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি রং বদলানো প্রাণী। এরা সময়ের সঙ্গে নিজের শরীর থেকে রং বদলাতে সক্ষম। এইটা হলো ক্রেব। ক্রেবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি আধা জলজ প্রাণী। কাঁকড়া পুরো শরীরটা একটা শক্ত খোলসে ঢাকা। এদের দুটি সামনে শক্ত দাঁড় থাকে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি উজ্জ্বল লাল রঙের সুন্দর পোকা। এরা কৃষকের বন্ধু হয়, কারণ এরা ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফসলের রক্ষা করে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক একটি নরম মাংসের প্রাণী, কিন্তু শামুক তার নরম শরীরটাকে একটি শক্ত খোলসের মধ্যে রক্ষা করে। এইটা হলো গেকো। গেকোকে বাংলায় বলে তক্ষক। তক্ষক হলো টিকটিকি প্রজাতির একটি বড় প্রাণী। এরা কিন্তু বিভিন্ন ধরনের হয় এবং এদের গলার আওয়াজ খুবই জোরে থাকে। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি হলো একটি শান্ত প্রকৃতির সরীসৃপ প্রাণী। এদের সাধারণত ঘরের দেওয়ালে দেখা যায়। এরা কিন্তু মানুষের সেমন ক্ষতি করে না। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো মাটির নিচে বাস করা একটি প্রাণী। কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে এবং মাটির নিচে বায়ু চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হলো একটি সামুদ্রিক কাঁকড়া। এরা এদের পুরো শরীরটাকে একটি শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে রাখে, এজন্য এদের সন্ন্যাসী কাঁকড়া বলা হয়। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে গোসাপ। গোসাপ হলো একটি সরীসৃপ প্রাণী। এদের সাধারণত গাছের ঢালেই দেখা যায়। এদের লম্বা একটি লেজ হয় এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত এদের ছোট ছোট কাঁটা থাকে। এইটা হলো ওয়েভিল। ওয়েভিলকে বাংলায় বলে গোড়পোকা।
গুড় পোকা হলো খুবই ছোট আকারের একটি পতঙ্গ। এদের সাধারণত চাল বা ডালের মধ্যে দেখা যায়। এরা চাল ডালের ব্যাপক ক্ষতি করে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো ঘরের আনাচে কোনাচে থাকা একটি প্রাণী। আরশোলা মাথা কেটে যাওয়ার 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা কিন্তু ঘরে খুব নোংরা ছড়ায়। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি আধা জলজ প্রাণী। কুমির জলের নিচে লুকিয়ে শিকার ধরে এবং ডাঙায়ও উঠতে পারে। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো খুবই ছোট আকারের একটি পতঙ্গ। পিঁপড়া খুব পরিশ্রমী হয় এবং এরা দলবদ্ধভাবে থাকে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়াবিছা। কাঁকড়াবিছা হলো একটি যন্ত্রণাদায়ক পতঙ্গ। এদের লেজের মধ্যে একটি হোল থাকে, যার মাধ্যমে মানুষকে হোল ফোটায়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।